আফটার ইফেক্ট কম্পোজিশন ফাইল থেকে জেপিজি ফরম্যাট যেভাবে সেভ করবেন, যেমন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে একটি বার্গার পোস্ট ডিজাইন একটা পোস্টার, এটি আপনি কিভাবে চাইলে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। প্রথমে আপনাকে কম্পোজিশন যেতে হবে। কম্পোজিশন থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন যে সেভ ফ্রেম অ্যাজ, এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কোথায় সেভ করবেন এটা দেখিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনার আউটপুট টু, এখানে ক্লিক করলে আপনাকে দেখে অপশন দিবে যে কোথায় আপনি সেভ করতে চান। ডেস্কটপে বা যে কোনো একটি ফোল্ডারে আপনি সেভ করে নিতে পারেন, এখান থেকে জাস্ট সেভে দিবেন। দেন এখানে আউটপুট মডেল একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে একদম উপরে দেখতে পারবেন যে মেইন অপশন একটি পাবেন। এই মেইন অপশন থেকে ফরম্যাটের যে একটি প্রথম যে একটি অপশন, সেটাই ক্লিক করবেন। দেন এখানে কয়েকটি ফরম্যাট আপনি দেখতে পাবেন। আপনি চাইছেন যে পিএনজিতে সেভ করবেন বা আপনি জেপিজি সিকোয়েন্স, এই যে জেপিজি সিকোয়েন্স, ঠিক আছে। এই জেপিজি বা আইএফএফ, আপনার এবিআই, মানে আপনার এই ধরনের কিছু অপশন দিবে। আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে নেবেন, যেমন জেপিজি, ঠিক আছে। আমি জেপিজি সিলেক্ট করলাম, আর কিছু করতে হবে না, জাস্ট ওকে করে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে পরবর্তী দেখতে পাবেন যে রেন্ডার একটি অপশন পাবেন, জাস্ট রেন্ডারে ক্লিক করবেন। ডান, হয়ে গেছে আমার এই যে স্ক্রিনটা পুরো একটা, এই সিকোয়েন্সটি সেভ হয়ে গেছে জেপিজি ফরম্যাটে। এখানে এখন দেখতে পাবেন যে এই যে দেখেন, অলরেডি আমি আমার ডেস্কটপে দিছি, এখানে শো করছে। এখানে ডবল ক্লিক করলে আপনার এই জেপিজি ফরম্যাটটা পেয়ে যাবেন। তো গাইস, এই ভিডিওটি যদি কারো উপকারে এসে থাকে তাহলে আমার পেজটি ফলোতে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।